জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে অ্যালকক্সি শ্রেণীর যেসব জাতক রয়েছে, সেই জাতকগুলো বা কার্বন হাইড্রোজেনের জাতক হিসেবে অ্যালকক্সি যেটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাঝে মধ্যে চলে আসে। আমি এখানে 3টা উদাহরণ লিখেছি। মূলত অ্যালকক্সি আমরা কিভাবে চিনবো, সেটা হচ্ছে যদি কার্বন শিকলে ও আর এইরকম অ্যালকাইল মূলকের সাথে একটা অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যালকক্সি। যদি অ্যালকক্সি এখানে অ্যালকাইল মূলক যে কোনো কিছু হতে পারে, মিথাইল মূলক হতে পারে, ইথাইল মূলক হতে পারে। যদি মিথাইল মূলক যুক্ত থাকে CH3 ও, তাহলে এটা হচ্ছে মিথক্সি। যদি এখানে C2H5 ও যুক্ত থাকে এটা হচ্ছে ইথক্সি। এরপর যদি প্রোপাইল মূলক যুক্ত থাকে অক্সিজেনের সাথে তাহলে সেটা হয়ে যাবে প্রোপক্সি। এরকম কিন্তু বিউটক্সি, পেন্টক্সি, হেক্সক্সি এইরকম কিন্তু পর্যায়ক্রমে চলে আসতেই পারে। তো আমি যেখানে উদাহরণ দেখালাম এগুলো খুবই কম সংখ্যক পরীক্ষায় আসে, তারপর যেটা না দেখালে না সেই রকমগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের আগে দেখতে হবে যে কোন পজিশনে আমাদের অ্যালকক্সি গুলো আছে, যেহেতু যে পজিশন গুলোতে অ্যালকক্সি কাছে পাওয়া যাবে সেই পজিশন গুলোই কিন্তু আমরা সিরিয়ালি নাম্বারিং করব। তো এই দিক থেকে যদি আমি এইটার চিন্তা করি, এই অ্যালকক্সি বা এটার নাম হচ্ছে মিথক্সি, মিথক্সি কোথায় আছে এই কার্বনের সাথে, তাহলে এই কার্বনকে আমরা 1 নম্বর কার্বন ধরতে পারি। এরপরে হচ্ছে 2 নম্বর কার্বন, এরপর 3 নম্বর। যদি নামকরণ করি তাহলে এখানে কি হবে, 1 মি, কয় নম্বর পজিশনে অ্যালকক্সি আছে, এখানে 1 নম্বর, কি অ্যালকক্সি, মিথক্সি, তাহলে 1 মিথক্সি। কয়টা কার্বন শিকল পাওয়া যাচ্ছে, 3টা। এখানে তাহলে 3 কার্বন বিশিষ্ট, যে এখানে যেহেতু সিঙ্গেল বন্ড আছে মানে অ্যালকেন, তাহলে কি হবে, এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন হলে কি হবে, প্রোপেন। এখন এইখানে ও যুক্ত আছে, ও যুক্ত থাকলেও এটা হচ্ছে অ্যালকক্সি হবে, কারণ এখানে হচ্ছে কোনো এক কার্বনের সাথে কিন্তু এটা যুক্ত রয়েছে। এখন তাহলে এইটাকে আমরা এই, যেহেতু এইটাকে আমরা অ্যালকক্সি চেনে যুক্ত করলাম, তাহলে এইটা যুক্ত আছে কার সাথে, এইটার এইটার সাথে, তাহলে এই দিক থেকে আমরা একটা নাম্বারিং করি 1 2 3 4, অর্থাৎ কাছের থেকে যে পরমাণু বা কার্যকরী মূলক পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমরা নামকরণ করতেছি। তাহলে এখানে কোন নাম্বার পজিশনের সাথে অ্যালকক্সি যুক্ত আছে, এটা কিন্তু 1 এবং 2 এর সাথে যুক্ত আছে, তাহলে কি হবে 1,2, 1,2। এটা কিন্তু খেয়াল করবেন, এখানে কিন্তু আমরা একটা কার্বনের সাথে যুক্ত করছি, এখানে 2টা কার্বনের সাথে, তাহলে 1,2 এইরকম থাকলে এটাকে বলবো আমরা হচ্ছে ইপক্সি। এটা কি বলবো, ইপক্সি। যদি 2টা কার্বনের সাথে একটা অক্সিজেন পরমাণু এইভাবে বন্ডেড থাকে তাহলে সেটাকে বলবো ইপক্সি। এখন এখানে কয়টা কার্বন পাচ্ছি, 4টা, তাহলে 4টা কার্বন এবং সবগুলো সিঙ্গেল বন্ড থাকার জন্য কি হবে, বিউটেন। তাহলে 1,2 ইপক্সি বিউটেন পাচ্ছি। এরপরে আমরা এই যে প্রথম নিয়মে এরকম কিন্তু চলে আসছি, এখানে আমরা আবার নাম্বারিং করে ফেলবো। দেখি এখানে নাম্বারিং এর ক্ষেত্রে একটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে, আমরা সক্রিয়তার যে সিরিজটা দেখছি না, সেই সক্রিয়তার সিরিজে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অ্যালকক্সি এইটার চাইতে কিন্তু এইটার প্রায়োরিটি একটু বেশি হবে। যদি প্রায়োরিটি বেশি হয় তাহলে এইটার চাইতে এইটার নামকরণের বা নাম্বারিং এর ক্ষেত্রে প্রায়োরিটি বেশি, তাহলে এইটাকে প্রায়োরিটি 1 নাম্বার দিলাম, 2 3 4, এইভাবে কিন্তু আমরা প্রায়োরিটি ইউজ করতেছি। তাহলে এখন যেহেতু আমরা এই প্রায়োরিটি হিসেবে নামকরণ করব, প্রথমেই হচ্ছে আমরা এখানে দেখব কোন জায়গায় মিথক্সি রয়েছে, কয় নাম্বার পজিশনে, 3 নাম্বার পজিশনে, তাহলে 3 মিথক্সি। আর কয়টা কার্বন রয়েছে এখানে, এখানে হচ্ছে 4টা কার্বন রয়েছে, বিউট। এখন ভাই এখানে কিন্তু ডাবল বন্ড রয়েছে, ডাবল বন্ড কয় নাম্বার পজিশনে রয়েছে, 1 নাম্বার পজিশন। এই জন্য ডাবল বন্ডের জন্য কি হবে, একটা ইন হবে, তাহলে সি মিথক্সি বিউট 1 ইন। এইভাবে কিন্তু আমরা অ্যালকক্সি চেনের যে নামকরণ সেটা কিন্তু করতে পারি। জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকগুলোর মধ্যে কিন্তু এখানে রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন। এইগুলোর কার্যকরী মূলক কিন্তু আমরা ইতিপূর্বে দেখে আসছি যে কোনগুলো থাকলে সেগুলোকে কিটোন, অ্যালডিহাইড, অ্যালকোহল বা কার্বক্সিলিক মূলক বলতে পারি। তো আমাদের বিষয়টা হচ্ছে এগুলো আমরা নাম্বারিং এবং নামকরণ করতে হবে। সেটা হচ্ছে যদি নাম্বারিং এবং নামকরণের বিষয়গুলো দেখি, এক্ষেত্রে আমাদের নামকরণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে যেটা দেখতেছি সেটা হচ্ছে CH3CCH3COOH। এখানে এই যে COOH আছে, এইটার দ্বারা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড সমৃদ্ধ একটা জৈব যৌগ বা কার্বোহাইড্রেট বা হাইড্রোকার্বন যেটাকে বলা হয়। এইখানে দেখো এইটার সাথে আরো একটা কার্যকরী মূলক OH যুক্ত আছে। যদি একাধিক কার্যকরী মূলক যুক্ত থাকে তাহলে সেখানে এই যে প্রায়োরিটির ক্ষেত্রে এইটা আগে আছে, তার মানে এইটাকে মূল কার্বন হিসেবে ধরে বাকিগুলোকে কিন্তু প্রতিস্থাপক হিসেবে ধরবো, সেটা কিন্তু আমরা এই তো পূর্বে একবার দেখে আসছি। তাহলে এটা কি হবে, যদি আমরা এটাকে মূল কার্বন ধরি, 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4,
এবং এটা হচ্ছে 5। তাহলে এখন ভাইয়া এখানে আমরা কি করব, দেখো হাইড্রক্সিল মূলক আছে 2 নাম্বার পজিশনে এবং 3 নাম্বার পজিশনে কিন্তু একটা ট্রিপল বন্ড রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আগে হাইড্রক্সিলের কথা চিন্তা করি। কয় নাম্বার পজিশনে আছে, 2 নাম্বার, 2 হাইড্রক্সি দিলাম। এরপরে কিন্তু আমরা এখানে দেখব কয়টা কার্বন আছে, 5টা কার্বন এখানে ধরছি, পেন্ট। এখন এখানে ট্রিপল বন্ডটা হিসাব করতে হবে, কয় নাম্বার পজিশনে ট্রিপল বন্ড আছে, 3 নাম্বার পজিশনে, পেন্ট 3 আইন। এর সাথে যে জিনিসটা যুক্ত করব সেটা হচ্ছে এখানে এই যে OH টা আছে, এটা কিন্তু আমাদের এখানে মূল কার্বন হিসেবে যুক্ত হবে। তার মানে এখানে COOH থাকলে ওয়িক অ্যাসিড হবে। তাহলে এখানে আমরা এখানে কয় নাম্বার পজিশনে ওয়িক আছে সেটা এখানে আমরা যুক্ত করে দিতে পারি। এখানে ওয়িক অ্যাসিড 1 নাম্বার পজিশনে ওয়িক অ্যাসিড যুক্ত আছে। তো এইভাবে কিন্তু আমরা নামকরণ করব। তো এরপরে যেটা আছে CH3COH, এটা হচ্ছে সরাসরি একটা কার্বক্সিলিক অ্যাসিডের উদাহরণ। এটাকে কিন্তু আমরা এইভাবে নামকরণ না করে স্বাভাবিকভাবে নামকরণ করতে পারি। যেটা হচ্ছে এখানে কয়টা কার্বন আছে, 2টা, 1 2। তার মানে 2 কার্বন থাকলে ইথ, এবং অ্যাসিডের ক্ষেত্রে কি হয়ে যাবে, এখানে দুঃখিত এখানে একটা OH হবে, দুঃখিত এখানে আমাদের তাহলে স্বাভাবিকভাবে নামকরণ যদি করি তাহলে 2 কার্বনের জন্য ওয়ার্ড রুট হয় হচ্ছে ইথ, এবং এইটা যেহেতু অ্যাসিড এই জন্য হচ্ছে ওয়িক অ্যাসিড হবে। তাহলে ইথ এবং ওয়িক অ্যাসিড যুক্ত করলে কি হবে, ইথানোয়িক অ্যাসিড। তো এই দুইটা যদি তোমরা খেয়াল করে থাকো তাহলে বারবার প্র্যাকটিস করতে হবে, এবং তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি এখানে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিলাম। এবং পরীক্ষা এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এটার অ্যান্সার বা এটার নামকরণ এবং নাম্বারিংটা কোন দিক থেকে কিভাবে হচ্ছে সেটা কিন্তু দেখবা। এরপরে ভাইয়া আছে হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল বলতে আমরা যেখানে দেখবো যে কার্বন শিকলের সাথে OH যুক্ত থাকবে। এই যে এখানে একটা OH যুক্ত আছে, এখানে একটা OH যুক্ত আছে, তার মানে এটা দেখে কিন্তু বুঝতে পারতেছি এখানে অ্যালকোহল। তারপরে এখানে এই যৌগের ক্ষেত্রে কিন্তু একটা বিষয়, এখানেও OH যুক্ত আছে, তারপর এটাকে আমরা অ্যালকোহল বলতে পারলাম না কেন, কারণ প্রান্তীয় কার্বন হিসেবে একটা অ্যাসিড পরমাণু যুক্ত আছে। অ্যাসিড পরমাণু যুক্ত থাকার জন্য এটাকে আমরা OH থাকা সত্ত্বেও এটাকে অ্যালকোহলে আমরা ধরতে পারলাম না। কিন্তু এই যৌগের ক্ষেত্রে দেখো এখানে OH ছাড়া কিন্তু অন্যান্য কিছু নেই, বা অন্যান্য কার্যকরী মূলক গুলো কিন্তু এখানে যুক্ত নেই, এই জন্য এটাকে আমরা সরাসরি অ্যালকোহল বলতে পারি। যদি অ্যালকোহল বলে থাকি তাহলে এখানে আমরা নামকরণের ক্ষেত্রে কি হবে, এখানে দেখো এখানে OH টা কার্যকরী মূলকটা কোন দিক থেকে কাছে আছে, আমাদের কার্যকরী মূলকটা কাছে যে দিক থেকে হয় সেদিক থেকে আমাদের নামকরণ করতে হয়। তাহলে যদি আমরা করি তাহলে এইটা এই দিক থেকে যদি ধরি তাহলে এখানে 1 2 3, তাহলে কয় নাম্বার পজিশনের সাথে OH যুক্ত আছে, 1 নাম্বার পজিশন, তাহলে 1 হাইড্রক্সি, 1 হাইড্রক্সি দুঃখিত এইটা একটু লিখতে, আচ্ছা 1 নাম্বার পজিশনে আমাদের OH টা যুক্ত আছে। এখানে কয়টা কার্বন পরমাণু পাওয়া যাচ্ছে বা কার্বন শিকল হচ্ছে, এখানে 3টা। তাহলে যদি এরকম হয় তাহলে এখানে 3টা কার্বনের জন্য আমাদের কি হয়, এবং 3টা কার্বনের জন্য যদি প্রোপ হয় তার সাথে যদি একটা OH যুক্ত হয়, আমি এইটা কিন্তু প্রথমেই দেখাইছি, OH যুক্ত থাকলে ওয়ার্ড রুটের সাথে কি যুক্ত হবে, তোমরা একটু ফিরে যাও আমাদের ক্লাসগুলোতে, ফিরে গেলে দেখতে পাবা যে OH যুক্ত থাকলে শেষে ওয়ার্ড রুটের সাথে নল যুক্ত করতে হয়। এখানে কয়টা কার্বন আছে, 3টা, 3টা কার্বন থাকলে কি হয়, প্রোপ। এবং এই OH যেহেতু আছে নল, তাহলে কি করতে হবে, নল যুক্ত করলে এটাকে আসে প্রোপানল। এইটাকে যদি আমরা এখন খেয়াল করি তাহলে কয় নাম্বার পজিশনে প্রোপানলটা আছে বা অলটা আছে, এটা হচ্ছে 1 নাম্বার কার্বনের সাথে, তাহলে এখানে একটা আমরা 1 দিয়ে দিলাম, তাহলে 1 প্রোপানল, বা এটাকে লিখতে পারি প্রোপানল 1, একই রকম, আর দুইটাই রাইট হবে। তো যদি এরকম হয় তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। এই যে এটা কোন দিক থেকে গেলে ওয়েসটা কাছে পাচ্ছি, দেখো এই দিক থেকে গেলে 3 নাম্বার পজিশনে ওয়েস, আর এই দিক থেকে গেলে 2 নাম্বার, তাহলে 1 নাম্বার এটাকে দিতে পারি, এটাকে 2, এটাকে 3, এটাকে 4। 3 নাম্বার পজিশনে একটা কি যুক্ত আছে ভাইয়া, এখানে কিন্তু একটা প্রতিস্থাপক যুক্ত আছে, তাহলে প্রতিস্থাপক গুলোকে কি করতে হয়, আগে লিখতে হয়, তাহলে 3 মিথক্সি, দুঃখিত 3 মিথাইল, 3 মিথাইল। এখন OH টা যুক্ত আছে কোথায়, 2 নাম্বার পজিশনে, আর কয়টা কার্বন যুক্ত আছে, 1 2 3 4, 4টা থাকলে কি হবে, বিউট, বিউট। এখন OH এর জন্য কি হয়, নল যুক্ত হয়, তাহলে বিউটা নল। কয় নাম্বার পজিশনে যুক্ত আছে, 2 নাম্বার পজিশনে অল্টা যুক্ত আছে, এজন্য এখানে আমরা 2 ব্যবহার করতে পারি, অর্থাৎ 3 মিথাইল বিউটানল 2। এটাকে কিন্তু আমরা এই পজিশনে দিতে পারি 3
মিথাইল টু বিউটানল। কেন এইভাবে? এরপরে ভাইয়া যেটা আছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড বলতে আমরা ওখানে কি করব, CH4। এবং এই যে অ্যালকেনের যে নাম আছে তার সাথে শেষে অ্যালকেনের ইটা ইউজ না করে আমরা হচ্ছে এখানে CH4 পরিবর্তে আমরা কি ব্যবহার করবো সেটা আবারও আমরা যাচাই করে আসি। সেটা হচ্ছে এখানে অল যুক্ত করতে হবে। এখানে কি আছে দেখো, নল আছে। নল ব্যবহার করছি কেন? অ্যালকোহলের জন্য। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হবে ভাইয়া, এখানে অ্যালডিহাইডের পরিবর্তে আমরা ই এর জায়গাতে অ্যালকেন যে থাকবে, অ্যালকেনের ই এর জায়গাতে এল ব্যবহার করব, অর্থাৎ অ্যালকানেল এরকম জাতীয় শব্দ চলে আসবে। তো আমি হচ্ছে প্রথমে এখানে একটা উদাহরণ দিয়েছি। এটা যদি স্বাভাবিক নামকরণ হিসেব করে দেখি, কয়টা কার্বন আছে, 1 2 3। তিনটা কার্বন থাকলে অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হবে, 3 কার্বনের জন্য প্রো, আর এখানে যে এই অংশটার জন্য কি হবে, অ্যাল যুক্ত হবে, তাহলে প্রোপানল এরকম নামকরণ আসতে পারে। যদি নাম্বারিং এর ক্ষেত্রে চিন্তা করি, এটার কথা বলি, এদিক থেকে একটা আগে পাওয়া যাচ্ছে, অর্থাৎ কার্যকরী মূলকটা আগে পাওয়া যাচ্ছে, এই জন্য কি হবে 1 2 3 4 এরকম আমরা নাম্বারিং করলাম। করার পর কি হবে, কয় নাম্বার পজিশনে দেখা, এখানে একটা বিষয় হচ্ছে এটা যেহেতু অ্যালডিহাইড, কি পরিমাণে অ্যালডিহাইড, যেটা হচ্ছে আমরা 4টা কার্বন পাচ্ছি, 4টার জন্য বিউট, বিউটা, আর হচ্ছে অ্যালডিহাইডের জন্য নেল পাওয়া যাবে, তো বিউটা নেল। বা যদি আমরা এখানে নামকরণ হিসাব করি তাহলে হচ্ছে এটাকে বিউটানেল 1ও বলা যেতে পারে, কারণ 1 নম্বর পজিশনে অ্যালডিহাইডটা যুক্ত রয়েছে। এখন এখানে তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে এরকম, এটা তোমরা এটা প্র্যাকটিস করে কমেন্ট বক্সে জানাবা যে এটার নামকরণ কি হচ্ছে, এবং অবশ্যই নাম্বারিং করে করবা। এরপরে ভাইয়ারা আছে হচ্ছে কিটোন। কিটোনের যে অ্যালকেন থাকে, অ্যালকেনের নামের শেষে যে ই আছে, এইটার পরিবর্তে আমরা ওন ব্যবহার করব, এন এ, এই ওনটা ব্যবহার করলে ওটা কিন্তু কিটোন হয়ে যাবে। আর কিটোনের যে ফর্মুলা বা কার্যকরীমূলক রয়েছে সেটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে যৌগের ক্ষেত্রে, এগুলো দেখলেই বুঝে নিবা যে এটা হচ্ছে কিটোন জাতীয় জৈব যৌগ। তো যদি এইগুলোর নাম্বারিং বা নামকরণের কথা বলি তাহলে এখানে দেখো, এই কার্বন আর এই কার্বন আর এই কার্বন, এই 3টা কার্বন দেখো, এদের পজিশন এই 2 কার্বনের মাঝে কিন্তু কীটও মূলকটা রয়েছে। এই জন্য যদি মাঝখানে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সরাসরি নাম্বারিং এর আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি নাম দিতে পারি। বা নাম্বারিং করলেও কিন্তু হতে পারে, যে দিক থেকে ইচ্ছা আমরা নাম্বারিং করতে পারি। ধরুন আমি 1 2 3, তাহলে এই সিও পজিশনটা কোন জায়গায় আছে, 2 নম্বর পজিশনে। তাহলে আর এখানে কয়টা কার্বন শিকড় পাওয়া যাচ্ছে, এখানে 3টা, তাহলে 3টা থাকলে পুট, আর সিওর জন্য কি করতে হবে, ওন যুক্ত করতে হবে, এর জন্য কি হবে, প্রোপানল। কয় নম্বর পজিশনে আছে, 2 নম্বর, প্রোপানল 2। আরেকটা উদাহরণ যদি খেয়াল করি তাহলে এটা দেখো এই দিক থেকে কাছে হচ্ছে, এই জন্য 1 2 3 4 5। এখন কয় নম্বর পজিশনে এখানে আমাদের প্রতিস্থাপক আছে, 4 নম্বর পজিশনে প্রতিস্থাপক আছে, এই জন্য 4 মিথাইল দিলাম। এখন কোন আছে কয় নম্বর পজিশনে, 2 নাম্বার, তাহলে এখানে 2 দিলাম, 2। কয়টা এখানে কার্বন শিকড় পাচ্ছি, 5টা, 5টার জন্য কি হবে, পেন্ট, পেন্ট। এখন সি এর জন্য কি যুক্ত করতে হবে বলছে, কোন, তাহলে পেন্টা নয়। এভাবে কিন্তু আমরা কিটোনের নামকরণ করতে পারি, অ্যালডিহাইডের, অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করতে পারি। আর লাস্ট উদাহরণ আমরা তোমার জন্য রেখে দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করবা, এবং এখানে যেগুলো দেওয়া হচ্ছে বারবার কিন্তু এইগুলো ঘুরে ফিরে বা এই ধাঁচের গুলোই তোমরা বারবার পরীক্ষা পেয়ে যাবা। তো এগুলো কিন্তু বারবার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। জৈব যৌগের বা হাইড্রোকার্বনের নামকরণের ক্ষেত্রে যদি অ্যামিন আসে তাহলে সেক্ষেত্রে নাম করতে হয় অ্যামিনো অ্যালকিন হিসেবে। এই ক্ষেত্রে সাধারণ সংকেত হচ্ছে RNH2, এটা পরবর্তীতে RNH বা RN এরকমও কিন্তু কনভার্ট হতে পারে, সেক্ষেত্রে হাতের একটা বিষয় আছে, কে কয়টা হাত ফলো করবে। আর এক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে অ্যালকেন হলে অ্যামিনো অ্যালকেন, যদি মিথেন হয় তাহলে অ্যামিনো মিথেন, যদি ইথেন হয় তাহলে অ্যামিনো ইথেন। এরপরে ডেকেন থেকে যদি অ্যামিন যুক্ত করতে হয় সেক্ষেত্রে কিন্তু অ্যামিনো ডেকেন নামকরণ করতে হয়। এরকম যদি হয়, আরেকটা রুলস আছে অ্যামিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যামিনো শিকালে কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে অ্যামিনের অবস্থান উল্লেখ করতে হবে কিন্তু সেক্ষেত্রে, আর যদি না হয় কম হয় সেক্ষেত্রে কিন্তু অবস্থান উল্লেখ না করে ওই যে ডিগ্রি গুলো ইউজ করা যেতে পারে, এবং যে পাশ থেকে অ্যামিনোর মূলক কাছে পাওয়া যায় সে পাশ থেকে নাম্বারিং করতে হয়। তো এই ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি, CH3 CH2 CH2 NH2, এই যে আমি এটার কথা বললাম,
NH2 অ্যালকাইল, এটা যদি অ্যালকাইল মূলক হয়, এটা যদি NH2 হয়, তাহলে এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকাইল বা 1 ডিগ্রি অ্যামিনের কথা যেটা বললাম সেটা হবে। এবং এই ক্ষেত্রে নামকরণ হচ্ছে কয় নাম্বার পজিশনে, NH2 যেহেতু এটাকে আমরা ধরতেছি কার্যকরী মূলক হিসেবে, এটা তাহলে এটার সাথে যেটা যুক্ত আছে 1 2 3 এইভাবে নাম্বারিং করব। তাহলে নাম্বারিং ক্ষেত্রে এখানে কয় নাম্বার পজিশনে অ্যামিনো মূলক যুক্ত আছে, 1 নাম্বার পজিশনে, এই জন্য এটা লিখতে পারি 1 অ্যামিনো। এখন কয়টা কার্বন এখানে যুক্ত আছে, 3টা কার্বন যুক্ত থাকার জন্য এটা কি করব, যেহেতু সিঙ্গেল বন্ডে আছে প্রোপেন লিখে দিলাম। এইভাবে আমরা অ্যামিনের নামকরণ করতে পারি। আরেকটা উদাহরণ একটু কমপ্লেক্স ব্যবহার করব, CH3 CH CH2 CH3, এখানে N CH3 CH3। এই উদাহরণটা কিন্তু একটু খেয়াল করব, এটা আমি দেখাই যে কয় নাম্বার পজিশনে এখানে যুক্ত হচ্ছে। এই দিক থেকে যদি যাই তাহলে এই মূলকটা হচ্ছে এই পজিশনে, অর্থাৎ 2 নাম্বার পজিশনে, আর এই দিক থেকে আসলে 3 নাম্বার পজিশনে। তাহলে এখানে আমাদের দেখতে হবে কোন দিক থেকে মূলকটা কাছে পাওয়া যাচ্ছে, 1 2 3 4, এই দিক থেকে কাছে পাওয়া যাচ্ছে, এই জন্য এই নাম্বারিংটা আমাদের জন্য ভ্যারি করবে। তাহলে এখন 2 দিলাম, 2 নাম্বার পজিশনে নাইট্রোজেন আছে বা N আছে, এনটাতে কয়টা মিথাইল মূলক যুক্ত আছে, 2টাতে, এই জন্য এখানে এনকে আমরা 2বার ইউজ করব। দিলাম, কয়টা মিথাইল মূলক আছে, 2টা, তাহলে 2টা থাকলে ডাই মিথাইল, মিথাইল দিলাম। এরপরে ভাই যে বিষয়টা খেয়াল করবো সেটা হচ্ছে এখানে N যুক্ত আছে, এই জন্য কি হবে, এটা হচ্ছে অ্যামিনো। এই যে বললাম না আর NO হতে পারে কোনো সময়, এই জন্য কি করতে হবে, অ্যামিনো দিলাম, অ্যামিনো। এটা তো গেল। এরপরে যে মূল বিষয় সেটা হচ্ছে এখানে কয়টা কার্বন পাওয়া যাচ্ছে, 4টা কার্বন, এই জন্য 4টা কার্বন আর সবগুলো সিঙ্গেল বন্ডে রয়েছে, এই জন্য কি হবে, বিউটেন, বিউটেন যুক্ত করলাম। এইভাবে কিন্তু আমরা অ্যামিনোর নামকরণ কিন্তু করতে পারি। এরপরে আছে অ্যানহাইড্রাইড, অ্যাসাইল বা অ্যাসিড হ্যালাইড যেটা আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যদি অ্যানহাইড্রাইড কথা বলি, অ্যানহাইড্রাইড সংকেত একটা উদাহরণ দিই, CH3 CH2 CO ও CO CH3, এই যে এরকম এই অংশ পার্ট যুক্ত থাকলে কিন্তু সেটাকে আমরা অ্যানহাইড্রাইড বলতে পারি। এটা কি হবে, এটা হচ্ছে 2টা অংশ, দেখেন এইটার আগে এবং পরে 2টা অংশ আছে, একটা হচ্ছে ইথাইল মূলক, একটা হচ্ছে মিথাইল মূলক যুক্ত আছে। ইথ এবং মিথ এই দুইটার ক্ষেত্রে কাকে আগে প্রায়োরিটি দিতে হবে লেখার ক্ষেত্রে, ইথ, এজন্য কি করতে হবে, ইথাইল, এইটাকে আমরা দেখব ইথা। যেহেতু এটা হচ্ছে অ্যানহাইড্রাইড, এটা বলতে হবে ইথানয়িক। কেন আসতেছে এটা আমি বলবো, ইথানয়িক, প্রোপানয়িক, অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইডটা সাধারণত কিভাবে আসে, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে অ্যাসিড, অ্যাসিডের সাথে একটা জিনিস বিক্রিয়া করে, সেটা হচ্ছে আরেকটা অ্যাসিড, অর্থাৎ একের সাথে 2টা যদি অ্যাসিড বিক্রিয়া করে তাহলে সেখান থেকে অ্যানহাইড্রাইড তৈরি হয়।